আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন ছিল যে তাহলে গ্যাসের ওষুধ খেলে কিভাবে উপকার পাই। তো গ্যাসের ওষুধ খেলে যেটা হয় সাময়িক সময়ের জন্য এই H2 ব্লকার বা পিপিআই এটা বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ অ্যাসিড যে পরিমাণ অ্যাসিড আছে সেটাকে একটু কমিয়ে রাখে, যে কারণে উপরে স্পিনটারটা যে খোলাই থাকতেছে, তো কম অ্যাসিড উঠে আসতেছে। তো এই কারণে জ্বালা পোড়াটা কম থাকে বা একটু উপকার পায়। কিন্তু দীর্ঘমেয়াদী সেটা পাবে না, কারণ কি দীর্ঘমেয়াদী এটা অন্যান্য অনেক হেলথ হ্যাজার্ড আসবে। কারণ স্পিনটারটা যদি কন্টিনিউয়াস আমি খোলা রাখি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এই খাবার এবং এই যে ডাইজেশনের যে প্রবলেম গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু সলভ হবে না। কারণ মূল কারণটা হচ্ছে কি অ্যাসিডটা পর্যাপ্ত যা পিএইচ যেটা আমার 0.8 থেকে 1.5 বা 2 এরকম রাখা, হ্যাঁ। তো এরকম ভালো পিএইচ এর মধ্যে রাখতে পারলে আমার ডাইজেশনটা হবে, সেই পিএইচটা অর্জন করতে হবে। তো এই পিএইচটা না রাখতে পারলে আমার কিন্তু সাময়িক উপকার হবে, কিন্তু এটা লং টার্মে উপকার হবে না। স্যার, দীর্ঘমেয়াদী যদি কারোর স্টমাক অ্যাসিড যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের সংক্রমণ তৈরি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। তো দীর্ঘদিন যদি কেউ অ্যাসিড মানে কারো যদি অ্যাসিড প্রোডাকশন কম থাকে, তাহলে কি হয়, অ্যাসিড একটা অন্যতম, অ্যাসিড কিন্তু আমাদের অন্যতম একটা ডিফেন্স মেকানিজম, প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখানে যেটা হয় যে আমাদের যদি অ্যাসিড আমরা কমিয়ে ফেলি, তাহলে আমাদের জীবাণুগুলো আমাদের খাবারের মাধ্যমে জীবাণু যাচ্ছে, হ্যাঁ, যেমন সালমোনেলা একটা জীবাণু যেটা মাধ্যমে টাইফয়েড হয়, তারপরে বিভিন্ন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এটা কিন্তু পানিবাহিত এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার নাম আমরা শুনেছি, যেটা আমার স্টমাক আলসারের জন্য একটা অন্যতম কালপ্রিট। তো সেটা পানির মাধ্যমে আসে। এছাড়া বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো কিন্তু কন্টিনিউয়াস ঢুকে, ইস্ট ঢুকে। তো এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য এই স্ট্রং অ্যাসিডটা আমাদের থাকে। তো যদি অ্যাসিড কম থাকে, তাহলে এই কন্টিনিউয়াস প্রসেসের এই ইনফেকশন গুলো ঢুকে যাবে এবং তারা বিনা বাধায় পরবর্তী অংশে যে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে পড়বে, এক এক জায়গায় শরীরকে আক্রান্ত করবে। তো এটা একটা বড় ঝুঁকি। মানে 3 রকমের জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই জন্য অ্যাসিডটা নর্মাল অ্যাসিড রাখাটা খুবই জরুরি।